হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সুজি দিয়ে পাটিসাপটার রেসিপি। তাহলে চলুন সরাসরি রেসিপিতে যাই। প্রথমে একটি এরকম বলে এক বাটি আমি সুজি নিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা আদা এবং একটি কাঁচা লঙ্কা দিলাম, হাফ চামচ লবণ দিলাম এবং এক বাটি জল দিয়ে দিলাম। তাতে দু বাটি জল দিতে হবে। দিয়ে এটা আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে এলাম। যে দেখুন পেস্টটা ঠিক এরকম হবে। বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এই যে দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। আবারও মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম, যেহেতু সুজি কিছুক্ষণ পর একটু ফুলে উঠবে। অল্প পরিমাণ গুড় দিচ্ছি, এটা খেজুরের গুড়। এখন তো খেজুরের গুড় পাওয়া যায়, তাই আমি অল্প পরিমাণ খেজুরের গুড় দিলাম। তারপর এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে এইরকমভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন চামচ দেখিয়ে দিলাম যে এর ঘনত্বটা কেমন হবে। এই দেখুন ঠিক এইরকম। তারপর আমি ওটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। অপরদিকে হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে 2 বাটি দুধ এবং 2টো এলাচ দিয়ে দিলাম এবং এটা মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এভাবে ক্রমাগত নাড়তে হবে। এই ঘিটা দিলে ক্ষীরটা খুবই সুন্দর হয়। তারপর এর মধ্যে আমি হাফ বাটি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু 2 বাটি দুধ নিয়েছিলাম, তাই এখানে আমি হাফ বাটি পাউডার দুধ দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছু নাড়াচাড়া করতে করতে যে দেখুন ঘিয়ে এভাবে ক্ষীরটা তৈরি হয়ে আসবে। দিয়ে আমি 2 চামচের মতো চিনি দিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা শক্ত ডোতে এই যে দেখুন ঠিক এইরকম হয়ে যাবে। এটা প্লেটের মধ্যে তুলে আমি ঠান্ডা হতে দেব, তাহলে এটা জমাট বেঁধে যাবে। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। অপর দিকে ফ্রাই প্যান গরম করে এর মধ্যে অল্প পরিমাণ তেল আমি ব্রাশ করে নিচ্ছি। দিয়ে যে বাটারটা আমি রেখেছিলাম, সুজির বাটারটা, এটা দিয়ে দিচ্ছি। দেখুন সুজির বাটারটা কিছুটা ঘন হয়ে এসছে। তারপর এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, কিন্তু খুব বেশি বড় করব না, যেহেতু সুজি নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যেভাবে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যখন ওপরের অংশটা সামান্য একটু হয়ে এসছে, তারপর এভাবে মাঝখানে ক্ষীরটি দিয়ে আমি এভাবে তৈরি করে নিলাম, ফোল্ড করে নিলাম। এভাবে পুরো বাটারটাই আমি তৈরি করে নেব। তারপর এভাবে আবারও পুরো বাটারটা তৈরি করে নিচ্ছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এভাবে সবকটা আমি তৈরি করে নিলাম। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমার তৈরি হয়ে গেছে। আজকে আসি, আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।